আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিকে সশস্ত্র বাহিনী দিবস, অন্যদিকে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ভাইদের নানা ধরনের মারামারি, পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি, ধাওয়া পাল্টা ধাওয়া, সেনাবাহিনীর সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ঢাকা শহরের মেন জায়গাগুলি ব্লক করা। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মহাখালীর যেই ট্রেনের যে রাস্তাটি, সেই রাস্তা তারা রিক্সা দিয়ে ব্লক করে দিয়েছিলেন। তারপর গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ব্লক করে দিয়েছেন এবং দেখেছেন যে তারা এটিএম বুথ থেকে শুরু করে নানা স্থাপনার উপর তারা হামলা চালিয়েছে এবং অনেকে রক্তাক্ত হয়েছেন। তো যাই হোক না কেন, নিশ্চয়ই আপনারা জানেন যে হাইকোর্ট থেকে একটি রুল জারি করা হয়েছে, অর্থাৎ ঢাকা মহানগরের মধ্যে কোনো ধরনের অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা চালানো যাবে না, সেটাকে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন। তারই প্রেক্ষিতে এই ব্যাটারি চালিত অটোরিকশার যারা চালক তারা মাঠে নেমেছেন এবং তার সাথে আওয়ামী লীগের প্রেতাত্মারা মাঠে নেমেছেন। নিশ্চয়ই আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন পত্র পত্রিকা এবং প্রিন্ট মিডিয়াতে আপনারা দেখেছেন, যেখানে আপনার এই স্বৈরাচার সরকারের নানা ব্যক্তিরা তার মধ্যে ঢুকে এই আন্দোলনকে বেগবান করার জন্য চেষ্টা করেছেন, যদিও সেটা সফল হয়নি। তবে আমি একটা জিনিস বলি যে ঢাকা শহরের, বেসিক্যালি ঢাকা শহরের মানুষজন কিন্তু আসলে এই অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা তারা মেন রোডে দেখতে চায় না। কারণ নিশ্চয়ই আপনারা জানেন যে এই ধরনের অটোরিকশার কারণে নানা ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু ঢাকা শহরে হচ্ছে, নানা ধরনের বহু ঘটনা কিন্তু ঘটেছে অলরেডি, যার কারণে কিন্তু আমরা ঢাকা শহরের মেন রাস্তাগুলিতে আমরা এটা কখনোই চাই না। নিশ্চয়ই আপনারা জানেন যে এই যে যারা ব্যাটারি চালিত অটোরিকশাগুলি চালান, তারা আসলে অনিয়ন্ত্রিতভাবে চালান, তাদের আসলে কোনো ব্রেক নাই। এখানে ওখানে হুটহাট করে তারা উল্টে যায়, এদিকে যায় ওদিকে যায়। তারপর আপনারা দেখেছেন যে এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের আবার চার্জের দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে করে কি, তার মালিকরা যারা রয়েছেন তারা বিদ্যুতের সঠিক পদ্ধতিতে না গিয়ে বিদ্যুৎকে ফাঁকি দিয়ে তারা নানা ধরনের বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে তারা এটাকে চার্জ দিয়ে থাকেন। অর্থাৎ একদিকে যেমন তাদের চালানোর কারণে তাদের অনিয়ন্ত্রিত এবং আপনার ব্রেক না থাকার কারণে একদিকে যেরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, অন্যদিকে বিদ্যুতের অপচয়ের কারণেও আপনার নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধটা এটা আমরাকে সমর্থন করি। এইটা আমরাকে সাধুবাদ জানাচ্ছি এবং এই অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা যাতে ঢাকা শহরের মেন রাস্তাগুলিতে না থাকুক, সেটা আমরা এইটার পক্ষে আমরা সমর্থন জানাই। অন্যদিকে তারা তো আসলে এইটাই যে চালাতে হবে, তারা যে রাস্তায় নেমে তারা মারামারি করছেন, ধাওয়া পাল্টা ধাওয়া করছেন, এটা তো আসলে করার কোনো আমি যৌক্তিকতা দেখি না। কারণ তাদেরকে যে ব্যাটারি চালিত অটোরিকশাই চালাতে হবে এমন তো না। ভাই, আপনি প্যাডেল চালিত রিক্সা চালান। ঢাকা শহরে অনেক বৃদ্ধ মানুষ রয়েছেন যারা প্যাডেল চালিত রিক্সা চালিয়ে তাদের সংসার চালাচ্ছেন। সুতরাং আপনি কেন অলস প্রকৃতির মতো আপনি এই ব্যাটারি চালিত রিক্সা ব্যবহার করছেন? আরও এগুলো চালিয়ে আপনি যেরকম বিদ্যুতের অপচয় করছেন, দেশের অপচয় করছেন, অন্যদিকে আপনার অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছেন। সুতরাং এসবগুলিতে বাদ দিয়ে আপনি আসুন, আপনি এই প্যাডেল চালিত রিক্সা আপনি ব্যবহার করুন এবং যেই আন্দোলনটি করছেন, এই আন্দোলনটিকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। এই দেশের বিপ্লবী ছাত্র জনতা কোনোভাবেই এটাকে সমর্থন করতে পারে না। সুতরাং আমরা চাই অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা রাজপথে বন্ধ হোক এবং অ্যাক্সিডেন্ট মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। সবাই ভালো থাকবেন।